ট্রেনযাত্রীদের জন্য দারুণ খবর। বহু প্রতীক্ষিত কাঠজুড়িডাঙ্গা হল স্টেশনের জন্য অর্থ বরাদ্দ করল রেল দপ্তর। প্রায় 2,35,75,000 টাকা মঞ্জুর রেল দপ্তর করেছে। গত শুক্রবারই এই সংক্রান্ত চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে পেয়েছেন বলে জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আর এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে কাঠজুড়িডাঙ্গা হল স্টেশনের দাবি ছিল বাঁকুড়ার মানুষের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে, আর তাতেই আশার আলো দেখছেন সে জেলার মানুষ। শনিবার বাঁকুড়ায় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর সুভাষ সরকার, আর এখানেই একথা বলেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার আরও বলেন, প্রথম পর্যায়ে এই হল স্টেশন তৈরির জন্য তিনি তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 1.5 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করেছিলেন। এবার সরাসরি রেল দপ্তরের টাকাতেই ওই কাজ হবে বলে তিনি জানান। শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এদিন আরও বলেন, বাঁকুড়া স্টেশনেও ভুল বদলে যাবে। এসকেলেটর পরিষেবা রেল দপ্তর মঞ্জুর করেছে বলে দাবি তার। এছাড়াও বাঁকুড়া কোল ডাম্পিং স্টেশনকে জনবসতিবিহীন ভাদুল এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব রেলমন্ত্রীকে তিনি দিয়েছেন বলেও জানান। খুশির খবর জানাচ্ছি যে বলতে গেলে বাঁকুড়াবাসীর জন্য গতকাল বাঁকুড়াবাসীর কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের মাননীয় রেলমন্ত্রীর কাছ থেকে 2,35,75,000 টাকার ব্যবস্থা করা। এর অর্থ হচ্ছে যে কাঠজুড়িডাঙ্গা যে হল স্টেশন, সেই হল স্টেশনটি এমপি ল্যান্ড থেকে দেওয়ার কথা হয়েছিল। তো এই যে আমরা প্রথমে যে 1.5 কোটি টাকার কিছু বেশি আমরা বরাদ্দ করেছিলাম এমপি ল্যান্ড থেকে, এর পরের বাকি টাকাটা অন্যথায় আমাদেরকে এমপি ল্যান্ড থেকে দিতে হতো। এই এমপি ল্যান্ড থেকে দেওয়া মানে মানুষের কল্যাণের কার্যে টাকা কম পড়ে যাওয়া। আমি গত 9ই আগস্ট মাননীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আর অদ্ভুতভাবে গতকাল আমার হাতে যে চিঠি ধরিয়ে দিয়েছেন সেই চিঠি হচ্ছে একেবারে ওখান থেকে রেলের জিএম এর কাছে এসছে এবং জিএম সরাসরি ডিআরএম মাদ্রার কাছে পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সেই চিঠি, 2,35,75,000। আর এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো খবর আছে, সেটা পরে পরে বলবো। আজকে অন্তত জেনে রাখুন, বাঁকুড়া স্টেশনে এসকেলেটর স্যাংশন হয়ে গেছে। আবার বলছি, বাঁকুড়া স্টেশনে এসকেলেটর স্যাংশন হয়ে গেছে। বাকি যে সমস্ত প্রবলেমসগুলো ছিল সেগুলো প্রত্যেকটা বলেছি। আর বিশেষ করে নতুন করে যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কোল ডাম্পিং স্টেশন যেটা আছে, এই কোল ডাম্পিং এরিয়াটা সেটাকে শিফট করার জন্য এবং এখানে অলরেডি WPDCL তারা একটা টেন্ডার ডেকে দিয়েছে দেওয়াল করার জন্য বা একটা উইন্ড স্ক্রিন বানাবে। তো এটাও যাতে ইমিডিয়েট বন্ধ থাকে, তার কারণ বন্ধ করা দরকার এই জন্য যে আমাদের ওই প্রক্রিয়াটা রেলকে শিফট করাটা ভাদুলের দিকে নিয়ে যেতে হবে, ফাঁকা জায়গায় যেখানে জনবসতি নয়। সেটা মাননীয় মন্ত্রী শুনে এবং রেসপেক্টিভ আধিকারিককে দায়িত্ব দিয়েছেন। এর সঙ্গে ঝাঁটি পাহাড়িতে যে পুরুলিয়া এক্সপ্রেস, সেটার কথাও কিন্তু আবার পুনরায় বলেছি। আমার বিশ্বাস এটা মানে অল্প কিছুদিনের মধ্যেই হবে। কিন্তু আবার এটাও ঠিক, ঝাঁটি পাহাড়ির মানুষকে মানে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেন বেশি করে অ্যাভেল করতে হবে। তার কারণ আজকাল হয়ে গেছে যাত্রী কম হলে রেলেরও চালাবার মানে কোনো বিশেষ পাওয়ার নেই, ক্ষমতা নেই, অধিকার নেই। একই সঙ্গে এদিন দলের তরফে ভোটার চেতনা মহা অভিযান কর্মসূচির সূচনা করেন। এ বিষয়ে বিজেপি সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বলেন, আগামী লোকসভা ভোট পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।